হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমরা দেখবো যে একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর কি ক্লিক করার পরে আপনার ডেট এবং টাইমটা শো করতো। এই ধরনের প্রোগ্রাম কীভাবে লিখতে লাগে। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম স্টার্ট করার আগে আমরা বেসিক নলেজ থাকতে লাগবে HTML এবং আমরা CSS এর নলেজটা থাকতে লাগবে। তো আজকে একটা আমি প্রোগ্রাম সিম্পল দেখাইমু যে একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে ডেট এন্ড টাইম কীভাবে শো করতে হয়। তোমার ইন্টারফেসটা এই যে আছে এরকম হইতে লাগলে কীরকম বানাইতে লাগবো পেজটা দেখিলাম। তো এটার লাগি আমি আপনার ফাইনাল যখন পেজটা আইব এরকম ছোটো করে আমি জুম করে আপনারা দেখাইছি বড় হওয়ার লাগে। তো এই যে ইন্টারফেসটা বানাইতে হইলে কোডটা কীরকম লিখতে লাগে চলেন আমরা দেখি। তো এটার লাগি আপনার বেসিক রিকোয়ারমেন্ট হইল গিয়া ভিজুয়াল স্টুডিও কোড অথবা আপনার যে কোনো টেক্সট এডিটর ডাউনলোড করলে হইব। আমি ভিজুয়াল স্টুডিও কোড দেখাইলাম। তো ভিজুয়াল স্টুডিও কোড প্রোগ্রামটা কীভাবে স্টার্ট করতে লাগবো আপনারা দেখুন এখানে ক্লিক করলে নিউ ফাইল পাইবা। নিউ ফাইলে ক্লিক করবা, করার লগে লগে আপনারা এখানে ফাইলের নাম লিখবা যে কোনো। আমি সাপোজ লিখলাম জাভা ফার্স্ট জাভাস্ক্রিপ্ট .html দিয়ে আমি প্রোগ্রামটা এন্টার করলাম। করার পরে আমার এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে যেটা আপনারা দেখতে পাইতেরা। আমি আর একটু জুম করি আপনারা লাগি বেস্ট হইব। তো এখানে আপনারা কি করবা কোডটা টাইপ করে নেবা। তো আমি কোডটা সিম্পলি এখানে লিখে রাখি দিছি অলরেডি। দেখুন ডকুমেন্ট টাইপ ফার্স্ট লাইন যেটা আছে আমরা ডকুমেন্ট টাইপ আমরা কোন ধরনের ডকুমেন্টে কাজ করি বলে HTML ডকুমেন্ট। পরে আমরা HTML জানি বডি থাকে, বডির ভিতরে আমরা কোডগুলো লিখতে লাগে। আমি এখানে একটা হেডিং নিছি H1 মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমরা আজকে প্রথম জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামটা দেখিয়া। তো এরপরে আমরা যেহেতু একটা বটমও ক্লিক করার পরে আমরা দেখাইতো যে ডেট এন্ড টাইম, এর লিগে আমরা একটা বটম নিছি বটম টাইপ বটন অন ক্লিক, অর্থাৎ ক্লিক করার পরে আমরা ডেট এন্ড টাইমটা শো করতো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার ডট এইচটিএমএল। ইনার ডট এইচটিএমএল কথাটার অর্থ হয়েছে গিয়া আমরা এই যে HTML কোড যেটা নিব এই কোডটা কি আছে আমরা ভিতর সাইডে কি আছে আমরা যখন বটমও ক্লিক করবো এরপরে আমার টেক্সটটা শো করবো, আদারওয়াইজ আমার টেক্সট শো করতো না। সিম্পল কথা হইল গিয়া আমি ক্লিক করার পরে আমার লেখা কিতা আছে দেখতে পাইতাম, আদারওয়াইজ আমি দেখতে পারতাম না। ও এর লেগেও আমরা ইনার ডট এইচটিএমএলটা ইউজ করি। তো ইনার ডট এইচটিএমএল যখন আমি ক্লিক করবো কিতা দেখাইতো বলে আমার ডেট দেখাইতো। এই ডেট এবং টাইমটা দেখাইতে আইলে আমি যে একটা জায়গাতে ক্লিক করতাম একটা মেসেজ আমি দেওয়া রাখছি কিনা এই মেসেজটা আমার শো করবো ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম, অর্থাৎ ওই জায়গাত ক্লিক করলে আমার ডেট এন্ড টাইমটা শো হয়ে যাব। এই মেসেজের জায়গাতে আপনারা যে কিছু লিখতে পারেন ক্লিক মি অথবা টাচ হেয়ার লাইক দ্যাট যে কোনো লাইন লিখলে হইব। বাট আমি এখানে যেহেতু ডেট এন্ড টাইম শো করতাম এর লিগে আমরা লিখছি কিনা ক্লিক মি টু ডেট এন্ড টাইম p.id। এখন আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামগুলো শো করতে আইডি দ্বারা শো করি। আইডি এবং ইয়েগুলো আপনারা অন্য ক্লাসে আমি কইয়া দিব আইডির কি কাজ আছে না আছে। এবং এই আমরা HTML একটা যদি কোড স্টার্ট করি বডি দিয়ে বডিটা ক্লোজ করতে লাগে, বডি ক্লোজ করছি এবং HTMLটাও ক্লোজ করছি। এখন দেখুন আমরা লেখাটা একটু এলোমেলো আছে, এলোমেলো লেখাটা আমরা একদম প্রোগ্রামিং স্টাইলে সাজাইবার লাগি আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডের একটা ইন্টারফেস আছে। যদি আমরা রাইট ক্লিক করিয়া ফরম্যাট ডকুমেন্ট করি আমরা ডকুমেন্টটা দেখুন সুন্দর হয়ে গেছে। এখন লাইন বাই লাইন একদম প্রোগ্রামিংয়ের মতো আমরা এই প্রোগ্রামিং যেগুলো স্টাইল আছে স্টাইলিশ ওয়েতে আমরা লেখাটা গেছে। এখন আমরা কিতা করবো প্রোগ্রামটা রান করবো। রান করার লাগে আমরা এখানে দেখুন ভিজুয়াল স্টুডিও কোড গো লাইভ সার্ভার ক্লিক করলে আমার একটা ব্রাউজার ওপেন হয়ে যাব। অথবা আমরা এই প্রোগ্রামটা যে কোনো জায়গায় সেভ করিয়া এই সেভ করার পরে আমরা ওপেন উইথ ব্রাউজার করতে পারবো। তো যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করি এর আমরা গো লাইভ সার্ভার ক্লিক করবো। গো লাইভ সার্ভার ক্লিক করার লগে দেখুন আমার পেজটা খুলিয়া হয়ে গেছে। আমার প্রোগ্রাম লেখা আছে এটা মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট কোন লাইনটা বলে এই যে কোডটা আমরা লিখলাম এই হেডিং দিয়া মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট এই লাইনটা আইছে। আর ক্লিক মি টু ডিসপ্লে এই মেসেজ যেটা আমরা লিখেছিলাম এটা দেখুন আমরা হয়ে আইছে ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম। এরপরে আমি একটা জিনিস আপনারা রাখছিলাম যে ইনার ডট এইচটিএমএল। ইনার ডট এইচটিএমএল দিয়ে কিতা করতে দেখুন আমি যতক্ষণ পর্যন্ত এই ক্লিক মিথ টাচ করবো না বা ক্লিক করবো না ততক্ষণ পর্যন্ত আমার এই বক্সের ভিতরে কি লেখা আছে এটা শো হইতো না। দেখুন আমার এটা যখন আমি ক্লিক করবো এখন আমি ক্লিক করি আর ক্লিক করার লগে লগে দেখুন ডেট এন্ড টাইম আইছে। তো এইরকমভাবে আমরা ডেট এন্ড টাইমের একটা প্রোগ্রাম আমরা ভিজুয়াল স্টুডিও করতে পারবো। তো ক্লিক করার লগে লগে দেখুন আমার ডেট এন্ড টাইমগুলো হয়ে গেছে। তো যদি ভিডিওটা আপনারা ভালো লাগে থাকে আপনারা ছোটো ভাই বোন বা আত্মীয় স্বজন যারা প্রোগ্রামিং শেখার লাগি প্রস্তুত তারা কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম।